সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সুন্দরের পূজারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির এবারে ১৬৪তম জন্মবার্ষিকী। ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর মুখরিত। এটা আমাদের শাহজাদপুরের প্রাণের উৎসব। শাহজাদপুরের সকল শ্রেণী পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মীরা এই দিনটির জন্য অপেক্ষা করে, ২৫শে বৈশাখের জন্য অপেক্ষা করে, কবিগুরুর জন্মবার্ষিকীর জন্য অপেক্ষা করে। এবারের ১৬৪তম জন্মবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবেই আমরা আয়োজন করেছে প্রশাসন। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমরা কিছুটা শঙ্কায় ছিলাম যে এবারে রবীন্দ্র জয়ন্তী কীরকমভাবে পালিত হবে, কিন্তু শেষ পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এবং শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহজাদপুরের সর্বস্তরের মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা নিয়েই এবারের ১৬৪তম কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। আমরা প্রস্তুতি নিয়েছি। কবিগুরুর যে বিশাল সাহিত্য ভাণ্ডার, ছোট গল্প, নাটক, গান, কবিতা এবং গীতি, নৃত্যনাট্য, এগুলো আমরা শাহজাদপুরবাসীর সামনে, দেশ বিদেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করব। কবিগুরুর সাহিত্য মানবতার সাহিত্য, শান্তির সাহিত্য এবং মানুষের সাহিত্য। কবিগুরু যখন বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে তার চিন্তা সাধারণ মানুষের মতো হয়ে যায়। বাংলার প্রকৃতি, বাংলার সাধারণ মানুষ এবং বাংলার কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ তার সাহিত্যে স্থান পেয়েছে, শিশুরা স্থান পেয়েছে। এজন্যে কবিগুরু নিজেই বলেছেন, বাংলাদেশে এসে শিলাইদহ, শাহজাদপুর এবং পতিশরে এসে তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তাটা একেবারে সাধারণ মানুষের কাছাকাছি গেছে। আমরা চেষ্টা করব কবিগুরুর যে মানবতার বাণী, কবিগুরুর যে মানুষের পক্ষে বাণী, কবিগুরুর যে সুন্দরের পক্ষে বাণী আছে, তার সাহিত্য ভাণ্ডার করব তার সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে, গান, কবিতা, গীতি, নৃত্যনাট্য, নাটকের মধ্যে দিয়ে। আমরা আশা করছি দেশ বিদেশের মানুষ শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির টানে, রবীন্দ্রনাথের টানে যেভাবে আসবেন, আমাদের এই জন্মবার্ষিকী মুখরিত করে তুলবেন। আমরা শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গন আশা করছি যে আপনারা সবাই আসবেন, অভিভাবক সহ আসবেন, কাছের মানুষ নিয়ে আসবেন কবিগুরুর এই স্বচ্ছ, সুন্দর এবং পবিত্র আঙিনায়।